কে কোথায় আছেন? এই শীতে দারুণ দারুণ খাবার। প্রবাসীরা তো ভুলেই গেছেন দেশে এসব খাবার। সব সবাই খেতে পারবেন। আমার হাতে নিরামিষ রান্না যদি খান বলবেন যে আর কোনোদিন মাছ খাবো না। পাতলা করে নেব, যে পিস থাকে আর যে পিস, এই যে মাঝখানের এই পিসটা করে নেব। এই দেখুন প্রিয় মানুষগুলো, এই যে কাটা হয়ে গেছে, সবগুলো মাঝখানের গুলো নিয়েছি। দেখুন এটা হলে ভালো হবে রান্নাটার জন্য। আরগুলো সব রেখে দিয়েছি, ভাজি করবো। আর এই যে আলুটা একটু ডিজাইন করে কেটে নিলাম তেরছা করে। এই যে সবার আগে আমি যেটা করব, এই যে ফুলকপির ফালিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, জাস্ট 2 মিনিট। যতক্ষণে সিদ্ধ হয় আমি একটু বেসন দিয়ে নেব। চালের গুঁড়া বেসনের মধ্যে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প অল্প জল দিয়ে সুন্দর করে হয়ে গেছে। দেখেন জাস্ট দিয়েছি, আমি নিয়েছি। ফ্রাই প্যান অলরেডি চুলোতে বসিয়েছি। বেসনের মধ্যে আমি একটু ধনেপাতা দেব, মাস্টার অয়েল, যে এটা কিচ্ছু দেবো না যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি। জাস্ট একটু ডুবিয়ে দিয়ে দেব। এ দেখুন কি সুন্দর একেবারে মুচমুচা করে ভেজে নিয়েছি, তুলে নেব, হয়ে গেছে। এ দেখুন মাটির কড়াইয়ে রান্না আমার কাছে দারুণ লাগে। আজকে আমি মাটির কড়াইয়ে রান্না করব। তো সবার আগে আমি হচ্ছে এই বড়িটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটা তেজপাতা, আর এখানে আছে জিরে, এলাচ, দারচিনি ভেজে নেব। মরিচ, এটা হচ্ছে তরকারি নামানোর আগে বেটে দিয়ে নেব। আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো একটু তেল, একটা তেজপাতা, একটা মরিচ, জিরে, একটু কালো জিরে, মৌরি, কাঁচামরিচ, টমেটো পাতা, লবণ, নরম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে বাটা, জিরে বাটা। কষানোর জন্য দিয়ে দেবো জল। কষাবো না, এর মধ্যে আলুটা দিয়ে দেবো, তাহলে ভালো হবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে একসাথে। গরম জল, ফুলকপির বটচুরোগুলো দিয়ে দেবো। আরগুলো সব আস্তাই দিয়ে ভাজা তেজপাতা, শুকনো মরিচ, জিরে, দারচিনি, এলাচ বাটাটা দিয়ে দেবো। একটু ধনে পাতা সর্বশেষ দিয়ে নামিয়ে দেবো আমি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন রান্না, সত্যি।